সুন্নতি আর ফরজে কোনো তুলনা হইতে পারে না, কোনো তুলনা করা ওটাও ভুল। হ্যাঁ, এর বাদেও তুমি আইতে পারো না। এখানে 100% মুসলমানের বেটাইন সজাগ থাকে, পেট পেটা হইয়া সেহরি খায়, আবার বিছনাত লেটি যায়। হে জানোয়ার, ইয়াদ রাখো, এমতো অবস্থায় বেনমাজি তোমার যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার তোমার কবরি কান জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও নাউযুবিল্লাহ। আয় না খেনে হে জানে তো যাবার লাগে। আর বিশেষ করিয়া রমজান মাসের একটা নফল ইবাদত করলে ফরজর সব পাওয়া যায়। কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে দিনের সমস্যা দেখে আরো জোরে কও না। এখন মা তৈল ফায়েখে, ও কথা খান বালা করি বুঝো। ফায়েখে আমি মুসলমান এই কথা বুঝে না করিয়া এই মহামারীটা দেখা দিছে। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ শুনলে আরাম দিল আয় না, আর একবার পড়িলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল আল্লাহ কইল আল্লাযিনা জাহাদু, আমার যে বান্দা হলে জিহাদ করব ফিনা, আমার দিনের জন্য, ইসলামিক জীবন গঠন করার জন্য, ইমানিয়ত সংশোধন করার জন্য, ইবাদত সংশোধন করার লাগিয়া, মুআমালাত সংস্কার করার লাগিয়া, মুআশারাত ঠিক করার লাগিয়া, আখলাকের সংশোধন করার লাগিয়া যারা চেষ্টা মেহনত কোশিশ মুজাহিদাত জিহাদ করব, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার দিনের রাস্তার যত সমুদ্রের পথ আছে মত আছে সারা আমি আল্লাহ তারে দান করে দিলাই। জোরে একবার কও সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝিও, বুঝার ব্যাপার। আপনি যে জেহাদ করতে আজকাল কিছু মানুষের জেহাদ শব্দটার অপব্যাখ্যা করেন। জেহাদ একটা পবিত্র শব্দ, এই জেহাদ না থাকলে মানুষ হওয়া যায় না। জেহাদ ছাড়া মানুষ ইনসান বনতে পারে না। মানুষের ভিতরে পশুত্ব স্বভাব আছে, মানুষের ভিতরে কুওয়াতে বহিমিয়া আছে, মানুষের ভিতরে জানোয়ারের খাসলত আছে। আল্লাহ কইলা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই যে পশুত্ব স্বভাব যেটা, ইটারে মানুষের ত্যাগ করতে গিয়া কোরআনী নির্দেশ মতো যে রাস্তা অবলম্বন করা লাগে তার নাম হইল জিহাদ। একবার হোক সুবহানাল্লাহ। এর লাগি নবী যে কইছেন আল মুজাহিদুন মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, ও মানুষটা আসল মুজাহিদ বনি যায় যে মানুষে আল্লাহর বিধান মানার লাগিয়া তার নফসের লগে জিহাদ করিলা। আরো জোরে একবার হোক সুবহানাল্লাহ। আরে ভাই, ফজরত সালাতু খায়রুম মিনান নাওম, ও রোজা মাস আর নানি জোরে মাতো না। তারাবির নামাজও মানুষ বেশ না, ফজরের নামাজও বেশ। আরো জোরে। আমার আকল আছে নানি সারার, থোড়া আকল কাটাও না। হসাই তেরাবির নামাজের গুরুত্ব বেশ না ফজরের বেশ? এর লাগে তেরাবির গুরুত্ব নাই কথা কইয়ার না। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এই যে 6 রাকাত তারাবিহের নামাজ রমজান মাস আপনি যে খতম সুন্নতি আর ফরজে কোনো তুলনা হইতে পারে না, কোনো তুলনা করা ওটাও ভুল। হ্যাঁ, এর বাদেও তুমি আইতে পারো না। এখানে 100% মুসলমানের বেটাইন সজাগ থাকে, পেট পেটা হইয়া সেহরি খায়, আবার বিছনাত লেটি যায়। হে জানোয়ার, ইয়াদ রাখো, এমতো অবস্থায় বেনমাজি তোমার যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার তোমার কবরি কান জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও নাউযুবিল্লাহ। আয় না খেনে হে জানে তো যাবার লাগে। আর বিশেষ করিয়া রমজান মাসের একটা নফল ইবাদত করলে ফরজর সব পাওয়া যায়। কও সুবহানাল্লাহ। মান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়া, নবীজি কইয়া এক ফরজ যদি আদায় করে 70 ফরজর সব পায়। একবার কও সুবহানাল্লাহ।
বাকি 11 মাস আল্লাহর বেহেশত কাণ্ডে আল্লাহ সুসজ্জিত করে আমরা রোজা মাস আল্লাহ আল্লাহ করিয়া জন্নতি বনতাম আর জন্নতর ফয়সালা করিয়া যার যারি আপনার জন্নত খান নির্ধারিত করে দিলেই তো কৌ সুবহানাল্লাহ। আমরা ফজর রক্ত বেট বেটা হইয়া ঘুমাই, হ্যাঁ খোঁজর নমাজ হয় রে ভাই, যেমনি আপনার ফজর থেরাপিত মানুষের সীমাও নাই। আর যেদিন ঈদ মুবারক হইলা বহুত এতে কাপড় বেটাকে পর্যন্ত আর ফিরিয়ে আসার নমাজ খান জমাতে পড়ে না, ইলা হয়ে যায় না। এই রে মুসলমান, নাউজুবিল্লাহ কোন একবার এর লাগি রমজানে মসজিদ হারায় আর মুবারকে বার করে লিয়া যায়, বলো নাই ওটার নাম নমাজ নি, ওটার নাম নমাজ নি। সাহাবায়ে কেরামরে নবীজি জিকাই সাহাবা বয়ান করার জন্য চর ওই সময় সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা জন্নত যাইমু গিয়া নমাজ আছে নি কোকুয়া চাই খেয়াল করো। সাহাবায়ে কেরামরে নবীজি কইন না রে বা জন্নত যাইবা তো জন্নতর আরাম পাইবার লাগিয়া তুমি নমাজের বিনিময়ে জন্নত পাইতা, ইকানো কি আর নমাজ। ওই সময় সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ যে জন্নত নমাজ নাই এই জন্নতর আরাম কোথায় পাওয়া যায়, একবার কও না সুবহানাল্লাহ। এরে শুনো সাহাবায়ে কেরামরে আপনার মুশরিক হলে দরিয়া নিছই শহীদ করি লইতা। ওই সময় কইছেন শেষ আশা কিচ্ছু আছে নি খোসাই, তারা কইছেন আছে আছে বলে কিতা বলে 2 রাকাত নমাজের সুযোগ দেও, কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা যদি খোয়া যায় রে ভাই তোমার শেষ আশা কিচ্ছু আসেনি ডিপার্টমেন্ট ওয়াইজ জবাব দিবাই। সেও কইব বেটির মুখ কান আর একবার দেখিলাই, কইব না নি? সেও কইব মাইরে দেখিলাই, সেও বাইরে ওলা কইব নি না? সেও কইব দোকান মুকান গাড়ি গুড়ি তাও সাহাবায়ে কেরামে কইতা ইয়া আল্লাহর বান্দা শেষ আশা আমার 2 রাকাত নমাজের সুযোগ দিবাই। নমাজ 2 রাকাতও লাগছয়, থানটনি সালাম ফিরাই দিলা, ফিরাইয়া কইলা হে ভাই মনে করবে ডরাইয়া লম্বা নমাজ পড়িয়ার, নতুবা আবার মনে কইছে যেমনে সজ্জা পড়তাম কিয়ামত পর্যন্ত সজ্জায় পড়িয়া রইতাম, কও সুবহানাল্লাহ। ওয়াল ফাতমে বরাবর হে ওয়াফাগো কে জফা हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। ला इलाहा